আজকে গরুর মাংস রান্না করব। তো প্রথমে আমি গরম পানি করে নিচ্ছি। গরম পানি দিয়ে মাংসটা খুব ভালো করে ধুয়ে নেব, এতে কিছুটা হলেও তেল চর্বি কেটে যাবে। এখন অল্প পরিমাণ তেল দিয়ে দেব, কারণ মাংসে অনেক তেল আছে, আর বেশি তেল দিলে অনেক খারাপ লাগবে। তো মাংসটা আজকে আমি আলু দিয়ে রান্না করব। আলুগুলো আমি ভেজে নিচ্ছি। আলু ভাজার কারণে মাংসটা খেতে আলুটা খেতে অনেক স্বাদ লাগবে। আলুটা আমি হালকা করে বাদামি করে ভেজে নিচ্ছি। হালকা বাদামি হয়ে গেলে আলুগুলো আমি তুলে নেব। তো আলু তোলা হয়ে গেলে এখন আমি এই তেলের মধ্যেই পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা হালকা একটু নেড়ে তারপরে মাংসগুলো দিয়ে দেবো। একঘেয়েমি গরুর মাংস, কোরবানি ঈদে মাংস খেতে খেতে অনেক বোর হয়ে গেছে, তাই ভাবলাম আজকে মাংসটা আমি একটু ঝাল ঝাল লাল লাল করে আলু দিয়ে ঝোল করে রান্না করে খাবো। তো এখানে আমি সব বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি। মশলাগুলো দেওয়া হলে এখন এখানে হচ্ছে আমি জিরা সাথে গরম মশলা বেটে নিয়েছি, এই মশলাটা দিয়ে দিলাম। এখন সুন্দর করে মাংসটা আমি কষিয়ে নেব। পরিমাণ মতো লবণ, হলুদ এবং একটু ঝাল বেশি করে দেবো, মরিচের গুঁড়ো একটু বেশি করে দেবো, আর একটু ধনিয়ার গুঁড়ো দেবো। দিয়ে সবগুলো মশলা দিয়ে সুন্দর করে আমি মাংসটা কষিয়ে নেব। এই মাংসটা যত ভালোভাবে কষানো হবে মাংসটা খেতে অনেক টেস্টি হবে তত। আর আমি মাংসটা একদম সিদ্ধ করে নেব না, হালকা সিদ্ধ করব। এই কষানো হয়ে গেলে আমি মাংসের যত হাড় আছে বড় বড়, এই হাড়গুলো আমি প্রেসার কুকারে দিয়ে দেব। প্রেসার কুকারে দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নিয়ে তারপর আমি মাংসটা আবার সেদ্ধ করে নিয়ে রান্না করব। তো মাংসটা কষানোর জন্য আমি যে একটু করে কষাচ্ছি, আবার ঢেকে দিচ্ছি, আবার ঢাকনা তুলে আবার একটু ভালোভাবে আস্তে আস্তে কষিয়ে নিচ্ছি মাংসটা। আমার মাংসের কালারটা কিন্তু আস্তে 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 সুন্দর করে কষানো হবে এবং মাংসের কালারটা ততই সুন্দর হবে। কালারটা কিন্তু সুন্দর হচ্ছে, দেখে লোভনীয় লাগছে। তো কষানো হয়ে গেছে, এখন আমি এখানে হাড়গুলো প্রেসার কুকারে বেছে বেছে দিয়ে দেব, দিয়ে সেদ্ধ করে নেব। এবং মাংসগুলো আলাদা রাখবো। প্রেসার কুকারে হাড়গুলো দেওয়া হলে এখানে আমি কিছু গরম পানি অ্যাড করে দেব। গরম পানি দিয়ে তারপর সুন্দর করে সেদ্ধ করে নেব। তো এই যে মাংসগুলো আমি আলাদা রাখছি এবং হাড়গুলো প্রেসার কুকারে দিয়ে এখন সেদ্ধ করে নেব। আমার সেদ্ধ করা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে ভাজা আলুগুলো দিব এবং গরুর মাংসগুলো সব দিয়ে দিব। দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে আবার মাংসটা যতটুকু সেদ্ধ করা প্রয়োজন ততটুকু সেদ্ধ করে নেব। সেদ্ধ করে নিয়ে তখন ঝোলের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি। এখন আমি সেদ্ধ করে নেব। তো এই যে মাংসটা আমার সেদ্ধ হয়ে গেছে, আর কালারটা যা সুন্দর হয়েছে, অনেক সুন্দর লাল লাল ঝোল ঝোল করতে চেয়েছিলাম সেই রকমই হয়েছে। এখন আমি একটা ফ্রাই প্যানে মাংসটা ঢেলে নিয়েছি এবং ঝোলটা একটু গাঢ় করে নেব। আমার মাংসটা প্রায় শেষ হয়ে রান্না করা শেষ হয়ে গেছে। এই যে মাংসের ফাইনাল কালারটা অনেক সুন্দর হয়েছে, লাল লাল ঝোল ঝোল করে খেতে চেয়েছিলাম সেই রকমই হয়েছে। মনে হচ্ছে খেতে অনেক টেস্টি হবে। আমার ছেলে তো দেখে বলতেছে আম্মু আমি এখনই খাবো। তো ওর জন্য আমি ভাতের মধ্যে মাংস নিয়ে এখন ওকে আমি একটা খাইয়ে দেবো। তো এরকম করে মাংস রান্না করে খেলে কিন্তু খুব ভালোই লাগে। আপনারাও রান্না করে খাবেন। আল্লাহ হাফেজ।